চট্টগ্রামত সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরত আইন শাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত গরিবেল্লাই সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড সড়ক নির্মাণের হাত শুরু করছে। উল্লেখ্য, গত 31 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করলে এলাকা এবারে সন্ত্রাসমুক্ত গরিবের ঘোষণা করে। এর পরপরই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় এই মেগা প্রকল্পের হাত শুরু হয়। জঙ্গল সলিমপুরে স্থায়ীভাবে প্রশাসন নিয়ন্ত্রণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করি বেলায় এলজিইডির অর্থায়নে সেনাবাহিনীর 26 ইসিবি এই রাস্তায় নির্মাণ করেন। গত 4 জুন 2026 বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক এই জঙ্গল সলিমপুর এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই জঙ্গল সলিমপুর এলাকার জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। তবে দেশের স্বার্থে এবং এই জঙ্গল সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান রয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল আল মাসুদ পিএসসি তার বক্তব্য জানায়, এখানে আমাদের ইমিডিয়েট প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা, অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাল্লাহ। এখানে জঙ্গল সলিমপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও এখানকার ল্যান্ডস্লাইড এবং অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এসে আমরা পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং রিটেনিং স্ট্রাকচারও এই রাস্তার সাথে সংযোজন করা হবে। সো আমরা এই এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি, আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। এছাড়াও আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বিজিবি সহ সকলের সহায়তায় আমরা এই কাজটি চলমান রেখেছি। আপনারা এইখানে যেই লোকেশনটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি আলীনগর স্কুল থেকে ভাটিয়ারি হাটহাজারী লিংক রোডের 3 নম্বর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে সংযুক্ত হবে এবং ম্যাক্সিমাম রোড, এখানে 4টা রোড আলীনগর স্কুল থেকে চারদিকে বিস্তৃত আছে এবং এই সড়কগুলো নির্মাণ হয়ে গেলে আপনারা বায়েজিদ লিংক রোড থেকে, ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে এবং হাটহাজারী লিংক রোড থেকে এই 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী তারা সন্তুষ্টির কথা তুলে দিচ্ছি। আগে উঁচুপথ হতো বলতে এখানে হাঁটে যাওয়া হতো, মানে সময়টা বেশি লাগতো, সময় বেশি লাগতো, কষ্ট হতো। এখানে যদি গাড়ি চলাচল করে তাহলে হবে না। রাস্তাটা আমাদের আগেও ছিল, তবে আগে একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। এদিকে রাস্তা, এদিকে আমাদের যাতায়াত নাই, আমাদের যাতায়াত হয়েছে সেদিকে। তাই সেদিকে রাস্তা তো আমার ছিল, তবে এখন সারা এদিক দিয়ে রাস্তা করতেছে, গড়েছে আমাদের রাস্তা সবারই জন্য ভালো। বলতে গেলে আমাদের খুব উপকার হচ্ছে এই রাস্তার ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমরা আগে যাতায়াত করতাম, জঙ্গল দিয়ে যাওয়া আসা করতাম, সরু একটা রাস্তা ছিল। এখন রাস্তাটা স্যারেরা বড় করে দিচ্ছে, ওনাদের মেহেরবানি আমাদের উপরে হয়েছে যে আমরা এখান থেকে উপকারী বলতে আমরা এখানে বসবাস করলে এখান থেকে যাতায়াতের রাস্তাটা তো আমাদের জন্য খুব উপকার বলে আমাদের যাওয়া আসার আগে খুব এখান থেকে কেদা ছিল, আমরা যাওয়া আসা করতে পারতাম না ভালোভাবে। আর রাতের বেলা অনেক ভয় ছিল যে সাপের এটার অনেক কিছুর ভয় ছিল। এখন আলহামদুলিল্লাহ এখন ভয় হবে না, স্যারেরা করে দিছে, ওনাদের মেহেরবানি, এটাই ওনাদের উপরে আমরা শুকরিয়া। নির্মাণাধীন সড়কে ছিন্নমূল এলাকাতুন আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত, আলীনগর টেক্সটাইল ইউনিয়ন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত, আলীনগরতুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ফাঁস দিয়ে খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত নির্মাণ করা হইব। সড়ক নির্মাণের পাশাপাশি পাহাড়ি পরিবেশ রক্ষায় রিটেনিং ওয়াল, ড্রেনেজ ব্যবস্থা, সেতু নির্মাণ পর্যায়ক্রমে শুরু হইব। C+ টিভি, চট্টগ্রাম।